পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন যদি আপনি নবীজির শেখানো শক্তিশালী একটি ছোট্ট দোয়া মাত্র 100 বার সালাতুল হাজত নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বসে করতে পারেন ইনশাআল্লাহ। নিয়মকানুনটা আমি একদম অতি সহজে বলে দিব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব কিভাবে আপনি আমলটা করবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ পড়াইয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমলটা শিখুন। জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, তাই না? হাদিস শরীফ থেকে বলছি, হাদিসটা একটু শুনুন। এই দোয়ার যে ফজিলতটা রয়েছে আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু হাদিস শরীফের মধ্যে বলেছেন এই দোয়া পাঠ করার দ্বারা কি কি ফজিলত রয়েছে। 1 নম্বর যে ফজিলত সেটা হলো এই দোয়া ঋণ পরিশোধ সহজ করার আবেদন রয়েছে এই দোয়ার মধ্যে। 2 নম্বর হলো আল্লাহ কঠিন কাজ সহজ করে দেন। 3 নম্বর নতুন আয়ের পথ খুলে যায়। 4র্থ নম্বর অপ্রত্যাশিত সাহায্য আসে। এরপরে 5ম নম্বর মানসিক চাপ কমে যায়, যত মানসিক চাপ আছে কমে যায়। এরপরে 6ম নম্বর সংসারে স্বস্তি ফিরে আসে, এটা 6ম নম্বর। এরপরে 7ম নম্বর 7 নম্বরে হলো ধীরে ধীরে ঋণ শেষ হয়ে যায়, 1টা টাকার ঋণও আপনার থাকবে না। কোটি কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি করতে পারবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমরা একদম প্র্যাকটিক্যালি আমলটা শিখি ইনশাআল্লাহ। 1 নম্বরে আপনি সুন্নত তরিকায় ওযু করে 24 ঘন্টার যে কোনো সময় আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাইবেন। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন বাংলাতে, আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। অবশ্যই আপনি কিভাবে পড়বেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি, সহজে শিখুন। আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم আপনি ছোট ছোট সূরা ফিল এবং কুরাইশ এই 2টি সূরা দিয়ে পড়বেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। প্রথম সাজদায় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে ছোট্ট দোয়া রয়েছে আল্লাহুম্মা গফিরলি, এতটুকু পর্যন্ত পাঠ করে 2য় সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد প্রথম সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এবারে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার
তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরাত পাঠ করতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে সালাতুল হাজত 2 রাকাত নামাজ আপনি অবশ্যই কিন্তু এই নিয়মেই পড়ে এরপরে বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়াটি পাঠ করার আগে মনে মনে আপনার জীবনের যৌবনের গুণাগুলোর জন্য মাপ চাইবেন এবং ঋণ পরিশোধ হওয়ার যে বাসনা রয়েছে এটা অন্তরে জাগাতে হবে। 1 নম্বরে আপনি নামাজের দুরূদটাই একবার পাঠ করে নেবেন এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে আপনি অবশ্যই কিন্তু দুরূদ শরীফটা একবার হলেও পাঠ করে নবীজির শিখানো শক্তিশালী ঋণ পরিশোধ করার যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনি শিখুন 100 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাহিল লি, বলেন আল্লাহুম্মা সাহিল লি কাযা আদাইনি, বলেন ওয়াফতাহ লি আবওয়াবা রিজকিকা। আল্লাহুম্মা সাহহিল লি কাযা দাইনি ওয়াফতাহ লি আবওয়াবা রিজকিকা। আরো কয়েকবার পাঠ করুন। আল্লাহুম্মা সাহহিল লি কাযা দাইনি وافتح لي أبواب رزقك اللهم افتح لي اللهم سهل لي قضاء ديني وافتح لي أبواب رزقك। এই দোয়াটি 100 বার আপনি অবশ্যই কিন্তু পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনাকে কি কি বলতে হবে ইনশাআল্লাহ নিয়মকানুনটা শিখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু দোয়াটি 100 বার পাঠ করবেন। দোয়াটির অর্থ কিন্তু অনেক চমৎকার। ওগো আল্লাহ, ঋণ পরিশোধ করা আমার জন্য সহজ করে দাও এবং তোমার গায়বী রিজিকের দরজা আমার জন্য খুলে দাও। আল্লাহু আকবার। এরকম ভাবে মুনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলবেন আল্লাহ, জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো, তোমার বিশ্বনবীর শিখানো শক্তিশালী একটি ছোট্ট দোয়া 100 বার পাঠ করে আমল করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এত পরিমাণ ঋণ আমার হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না। ঋণের কারণে ঘর থেকে বের হতে পারছি না, সুতরাং ঋণ পরিশোধ করা
করার ব্যবস্থা তুমি গাইবীভাবে করে দাও। এরকমভাবে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা বলবেন, মৃত মা বাবার জন্যে আপনি দোয়া করবেন। হ্যাঁ, আপনার চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরির জন্য আল্লাহ তাআলার কাছে বলতে হবে। হ্যাঁ, আপনার চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের জন্যে বলতে হবে। এরপরে আপনার অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, হুজুর আমাদের মেয়েদের উপযুক্ত পাত্রে কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। অর্থাৎ আপনার যে সমস্যা রয়েছে আপনি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহ তাআলার নিকট বলবেন। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ অবশ্যই নিজেও করি, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ করার সুযোগ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।